আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আপনারা ছাদের কাজ, বিল্ডিংয়ের ছাদের কাজ করতে যখন ইচ্ছুক, এখানে অনেক জিনিস খেয়াল করতে হবে। আপনাকে উপরে থাকতে হবে। প্রত্যেক বিল্ডিংয়ের যেগুলো ফিলার আছে, ফিলার মধ্যে ঘোলা মানে সিমেন্ট দিয়ে ঘোলা দিছে কিনা এটা কেয়ারফুল থাকতে হবে। তারপর বিল্ডিংয়ের মধ্যে যেটা ইলেকট্রিক কাজ আছে, ওই ইলেকট্রিক কাজগুলো এই সেইখানে লড়ে গেছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। আর যেদিকে ওই মাল ঢালবে, মাল ঢালার পর সেখানে কিভাবে মালগুলো ভিতরে রডের ভিতরে ঢুকে মেশিনটা দিয়ে ভালো করে দিচ্ছে না, সেটাও খেয়াল রাখতে হবে। আপনি ফুল টাইম ছাদে থাকতে হবে। ছাদের পানি জমে না থাকে, একদিকে উঁচু একদিকে নিচে হয়েছে কিনা এটাও খেয়াল রাখতে হবে আপনার কাছে। এটা হচ্ছে ছাদের উপরে যেগুলো কাজ, এগুলো খেয়াল রাখা। তদ্রূপ তোমাদের এলাকার যেটা কন্ট্রাক্টর সেটা উপরে থাকে, তারপরে যেটা ইলেকট্রিক মিস্ত্রি সেটা উপরে থাকে। এগুলো খেয়াল রাখার জন্য ওরা প্রস্তুত থাকে। ছাদের ঢালাইয়ের মাঝি এগুলো তাড়াতাড়ি করে দিয়ে চলে যাওয়ার সময় কিছু ভুল থাকে যেতে পারে। সুতরাং নিচের মধ্যে যারা কাজ করে এই মশলাগুলো তারা তৈরি করবে, তাদের এইখানে এক বস্তা সিমেন্ট যখন দিবে তখন আপনি খেয়াল করবেন যে সেখানে সাইর করিয়া, মানে ওদের কাছে যেটা করিয়া থাকে, সাইর করিয়া বালু, আট করিয়া কঙ্কর দেয় কিনা আপনি সেগুলো নজর দিতে হবে। সুতরাং সেদিকেও আপনার কাছে খেয়াল রাখতে হবে। ওরা বলে যদি কঙ্কর বাড়িয়ে দেয়, আপনার বিল্ডিংয়ের এটা টিস্কু কম হবে, মশলাগুলো সুন্দর হবে না, লাল হয়ে যাবে। বালু যখন বাড়িয়ে দিবে তখন তাদের ফিনিশিং ভালো হবে, কিন্তু আপনার বিল্ডিংয়ের মধ্যে হাঁটতে সময় বালু উঠবে, যখন পানি পড়বে তসে নিচে পানি আসবে, সেই দিকে আপনার কাছে খেয়াল রাখতে হবে। পুনরায় সেখানেও মানুষ থাকতে হবে, তাদেরকে কাজ করার জন্য পানির ব্যবস্থা করে দিতে হবে। আপনি পানি পানি কতটুক দিচ্ছে এটা খেয়াল রাখবেন। বেশি শক্ত করে পানি দিলে তারপরও ছাদের যেই জিনিসগুলো তৈরি করতেছে এগুলো ভালো করে মিশবে না, না মিশলেও আপনার ছাদের জন্য ক্ষতিকর। এগুলো আপনার কাছে কেয়ারফুল, এগুলো খেয়াল রাখতে হবে। আপনার ছাদের চারপাশে যদি আর কোনো বিল্ডিং না তোলে, চারপাশে দিয়ে আপনি যখন নাকি ছাদের চারপাশে ওয়াল দিবেন, সেইখানে রড